বেশ কিছুদিন হয়ে গিয়েছে iOS 18.1 আপডেটটিও চলে আসলো। এরই মধ্যে আমি 5 থেকে 7 দিন iOS 18 আপডেটটাকে ব্যবহার করলাম এবং দেখলাম যে এইটার মধ্যে কি কি সমস্যা আছে এবং কি কি সুবিধা আছে। অনেকের মাথায় এই প্রশ্ন থাকে যে iOS এ যে কোনো আপডেট দিলেই নাকি ফোনে গ্রিন লাইন পড়ে যায় অথবা ব্যাটারি দ্রুত ড্রেন করে। তো এই সকল প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। অনেকেই ভাবে যে iOS এ যে কোনো আপডেট দিলেই ফোনে গ্রিন লাইন সমস্যা হবে, কিন্তু এই ধারণাটা ভুল। iOS এ যে কোনো আপডেট দিলেই যে গ্রিন লাইন সমস্যাটা হবে এমনটা নয়। বেশিরভাগই দেখা যায় আইফোন 13 এবং 14 সিরিজে গ্রিন লাইন ইস্যুটা বেশি হচ্ছে এবং 13 সিরিজের নিচে ফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু একেবারেই কম এবং 15 এবং 16 সিরিজে গ্রিন লাইন ইস্যুটা এখন পর্যন্ত তেমন ভাবে ধরা পড়েনি এবং iOS 18.1 আপডেটের পরে কারো ফোনে তেমন ভাবে গ্রিন লাইন ইস্যুটা ধরা পড়েনি। তাহলে আপনি বলতে পারবেন যে iOS 18.1 আপডেটটি করলে আপনার ফোনে গ্রিন লাইন ইস্যুটা তেমন ভাবে হবে না। এরপরে কথা বলা যাক যে iOS 18.1 আপডেটের পর থেকে ফোনে হিটিং সমস্যা হচ্ছে কিনা, কিন্তু তেমন ভাবে iOS 18.1 আপডেটের পর থেকে ফোনে হিটিং সমস্যা দেখা দিচ্ছে না। আমি এখন তৈরি আমার ফোনে কোনো রকম হিটিং প্রবলেম দেখতে পারিনি। তাহলে বলা যায় iOS 18.1 আপডেটে কোনো রকম হিটিং প্রবলেম একেবারেই নেই। তো এখন কথা বলা যাক যে আইফোন আপডেটের পরে কি ব্যাটারি ড্রেনটা হয়। হ্যাঁ, এই জিনিসটা সত্যি। আপনি iOS 18 যখন আপডেট করেছেন তখনও দেখতে পারবেন যে আপনার ব্যাটারিটা আগে থেকে দ্রুত ড্রেন হচ্ছে এবং 18.1 আপডেট করার পরও দেখতে পারবেন যে আপনার ফোনটার ব্যাটারি আগের থেকে ব্যাকআপ কম দিচ্ছে। iOS 18.1 আপডেটের পর থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার ফোনে ব্যাটারিটা খুব দ্রুত ড্রেন করছে এবং আগে যে পরিমাণে আমি আমার ফোন থেকে ব্যাকআপ পেতাম সেটা আর পাচ্ছি না এবং খুব দ্রুত আমার ব্যাটারিটা খরচ হওয়ার কারণে আমার ব্যাটারি হেলথটাও খুব দ্রুত কমে যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে একেবারেই ভালো লাগে না যে iOS কোনো নতুন আপডেট আনলে যে ব্যাটারি সমস্যাটা খুব বেশি বেড়ে যায়। অনেকেরই দেখা যাচ্ছে iOS 18.1 আপডেট করার পরও এখনো কল রেকর্ডিং অপশনটা অন হচ্ছে না। তো এই সিচুয়েশনে আপনি আপনার ফোনে কিভাবে কল রেকর্ডিং অপশনটা অন করবেন? আপনার ফোনটা যে কোনো কান্ট্রির হোক না কেন, আপনি অবশ্যই আপনার ফোনটাকে ইউএস কান্ট্রি সিলেক্ট করে দিবেন। ইউএস বাদেও আরো অনেক কান্ট্রি আছে যেগুলোতে কল রেকর্ডিং অপশনটা সাপোর্ট করে, কিন্তু আমার মতে ইউএসটা সব থেকে ভালো হবে এবং অনেক কান্ট্রিতে এখন পর্যন্ত কল রেকর্ড সিস্টেমটা অন হয়নি, যার কারণে আপনার ফোনটা যদি ওই কান্ট্রিতে সিলেক্ট হয়ে থাকে তাহলে আপনার কল রেকর্ড অপশনটা আসছে না। তাছাড়া iOS 18.1 আপডেটের পর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ফোনে ব্লুটুথ, ওয়াইফাই সব কানেকশন গুলো খুব দ্রুত হচ্ছে এবং ডিসকানেক্টও খুব দ্রুত হচ্ছে। আপনি যদি আপনার ফোনে ব্লুটুথ অন করেন কোনো কিছুর সাথে কানেক্ট করার জন্য, দেখতে পারবেন আগের থেকে তুলনামূলকভাবে খুব দ্রুতই কানেক্ট হয়ে যাচ্ছে। তো iOS 18.1 আপডেটের পর থেকে আমাদের ফোনের সকল কিছুই খুব দ্রুত কাজ করছে এবং যারা আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স এবং 16 সিরিজ ইউজ করে তাদের জন্য তো iOS 18.1 আপডেটটা খুবই দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ iOS 18.1 আপডেটের পর থেকে অ্যাপল ইন্টেলিজেন্সটা চলে আসবে। আপনার ফোনটি আপডেট করার আগে অবশ্যই একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার ফোনকে কখনো চার্জে দিয়ে আপডেট করবেন না। এতে করে গ্রিন লাইন ইস্যুটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে। যখন আপনার ফোনে যথেষ্ট পরিমাণে চার্জ থাকবে তখনই আপনি আপনার ফোনটাকে আপডেট করবেন, অন্যথায় পরে চার্জে দিয়ে তারপর ফোনটাকে আপডেট করবেন। যদি আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণে চার্জ না থাকে এবং আপনি আপডেট করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনটা খুব দ্রুত গরম হচ্ছে এবং আপনি যদি সেই সময় চার্জ না থাকার কারণে ফোনটাকে চার্জে লাগান তাহলে আপনার ফোনে গ্রিন লাইন ইস্যুটা হতে পারে। তাই অবশ্যই ফোন আপডেট করার আগে চার্জে দিয়ে নেবেন। তাছাড়া আপনার ফোনটাকে যখন আপডেট করবেন বরাবর সূর্য নিচে রাখবেন না, অবশ্যই সূর্য থেকে দূরে রাখবেন এবং ঠান্ডা জায়গায় রাখবেন এবং পারলে আপনি আপনার ফোনে ব্যাক কভারটা খুলে আপডেট করবেন, কারণ ফোনটা যখন আপডেট হয় তখন ফোনটা খুব বেশি হিটিং হয়, যার কারণে গ্রিন লাইন ইস্যুটা বেশি হয়ে থাকে। তাই যখন ফোনটাকে আপডেট করবেন এইসব বিষয়কে মাথায় রাখবেন। এখন কথা হচ্ছে কি, আপনি iOS 18.1 আপডেটটি করবেন কি করবেন না। আপনার ফোনটা যদি আইফোন 11 এর নিচে সিরিজ হয়ে থাকে তাহলে আপনি এই আপডেটটা করবেন না, কারণ iOS 18.1 আপডেটের পর থেকে ব্যাটারি ড্রেন ইস্যুটা খুব বেশি দেখা দিচ্ছে। আপনার ফোনটা যদি 11 এর নিচে সিরিজ থাকে তাহলে আপনার ফোনে চার্জ একবারেই কম থাকবে। তাছাড়া সকল কিছুই iOS 18.1 এ ঠিকঠাক ভাবেই কাজ করছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।